আজকের ব্লগটা আর কিছুই না, কাজের মধ্যে একটা ছোট্ট সোলো আউটিং। ওই দেখুন, মানে কিছু বলার নেই। এই হচ্ছে মায়ের মন্দির। ঠিক দিনের মতন সকালবেলা কোল্ড স্টার্ট দেওয়ার পর এই যে আরপিএম কাটাটা এরকম নিচে নেমে গেল। এই 600-700 ঘরে যখনই আসবে তখনই আমি গাড়ি বার করি। মোটামুটি এই প্রসেসটা হতে 30 থেকে 40 সেকেন্ড লাগে। তো জয় মা, জয় গুরু। গুড মর্নিং ফ্রম বাড়ির গ্যারেজ। আজকে কিচ্ছু না, ছোট্ট ট্রাভেল ব্লগও না, এটা ট্রাভেল ব্লগ না, এটা আমি আজকে অ্যাকচুয়ালি কাজে বেরোচ্ছি, সেই সূত্রেই ক্যামেরাটা ওঠানো। আমি এখন এখান থেকে যাব বর্ধমানের মেমারির একটা ছোট্ট গ্রামে আমার একটা কাজ চলছে। কোন রুট হয়ে যাচ্ছি, এবার রাস্তায় বা কীরকম। আমি অ্যাকচুয়ালি কল্যাণী এক্সপ্রেস ধরে যাব, তো সেই রুটের কি কন্ডিশন থাকে, যারা ভাবছেন যে কল্যাণী এক্সপ্রেস ধরে NH2 এর সাথে কানেক্ট করবেন সেটাও বুঝতে পারবেন। আর রাস্তা কীরকম জাম বা কীরকম রাস্তার কন্ডিশন এরকম বর্ষার পরিস্থিতিতে, সমস্ত ডিটেলস এই ব্লগের মাধ্যমে পাবেন। কল্যাণী রোডে উঠে পড়েছি, একটা ফোন চলে এসেছিলো বলে আর কথা বলতে পারছিলাম না। এই ব্যারাকপুর ক্রস করছি আমরা, মানে পলতার দিকে ঢুকছি। অনেকেই যারা জানে না আমি কি কাজ করি সেটা একটু আগে বলে রাখি, যে নাহলে বুঝতে পারবেন না। আমি অ্যাকচুয়ালি স্ট্রাকচারাল ফেব্রিকেটার। আমি বড় বড় ওয়্যার হাউস, শেড, এই সমস্ত কাজগুলো করি বেশিরভাগ, মানে স্ট্রাকচারাল রিলেটেড যে কোনো কাজ আমরা করি। তো আমার একটা সাইট চলছে মেমারির ওখানে, তো এই সাইট দেখার জন্যই যাচ্ছি। আর একাই রয়েছি আজকে, অর্পিতাও নেই, সোহানও নেই। বহুদিন ধরে আমাদের চ্যানেলে ট্রাভেল ব্লগিং আসছে না, সেটারও জন্য আমারও একটুখানি অ্যাকচুয়ালি কাজের এতটা প্রেশার, প্লাস সোহানেরও স্কুলে কিছু ওদের এক্সাম চলছে, তো সব কিছু মিলিয়ে একটু ঘেটে আছি। মানে সময় দিতে পারছি না যে একটু ঘুরতে বেরোবো ফ্যামিলি নিয়ে আর সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগিং করে আপনাদের দেখাবো, সেটাও করে উঠতে পারছি না। তো যেহেতু আজকে রাস্তাটা বেশ অনেকটাই দূর, আমার বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটারের মতন, তো ওখানে যাবো বলে ঠিক করেছি। আমি ভাবলাম যখন যাচ্ছি তখন এখানকার রাস্তাঘাট, টোল যদি লাগে, নৈহাটি পার করে যেটা মগরার সাথে কানেক্ট হচ্ছে, ওই সেতুটাতে 10 টাকা করে টোল লাগে। আর বাদ বাকি এরকম সময় বেরিয়েছি, এখন 10:30 বাজে, এরকম সময় যদি কেউ বেরোন তাহলে রাস্তাঘাটের অবস্থা কীরকম, রাস্তা কীরকম জাম পড়ে, প্লাস এই রাস্তাটা ধরে আপনি তারাপীঠ থেকে শুরু করে NH2 সব জায়গাতেই যেতে পারবেন। আর এখন তো যে রাস্তা দিয়ে আমি এখন বর্তমানে যাচ্ছি সেটা হচ্ছে এখন ড্রাইভিং প্যারাডাইস হয়ে গেছে। পুরো ঝাড়খণ্ডের যে হাইওয়েগুলোতে যেরকম কোয়ালিটি হয়, সেম কোয়ালিটির রাস্তা কিন্তু এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে। শুধু এই রাস্তার কোয়ান্টিটিটা বহুত কম, মাত্র 30 থেকে 40 কিলোমিটারের মধ্যে এই রাস্তার স্প্যানটা শেষ হয়ে যায়। বাট এরকম রাস্তাঘাট, এরকম রাস্তা মানে ওয়েস্ট বেঙ্গল আরও চাই, এরকম ড্রাইভিং প্লেজারওয়ালা রাস্তা আরও চাই। এখন টাইম ইজ মানি, সময়ের দামটা সব থেকে বেশি। যদি সময়ের কাজটা সময় করা যায় তাহলে এর থেকে আর ভালো কিছু হয় না। ওইখানে আবার রেখে দিয়েছে, ওকে। ভালো জিনিস দেখলাম, আপনারা খেয়াল করেছেন কিনা দেখে মানে বলতে পারবো না। সেটা হচ্ছে এখানে কিন্তু 80 মানে গাড়ির লিমিট, ছোটো গাড়ির লিমিট হচ্ছে 80। এখানে কিন্তু আবার স্পিড ক্যামেরা লাগিয়ে ডিটেক্ট করে ওখানে কিন্তু গাড়ি ধরছে। আর এখানে কিন্তু যদি আপনার স্পিডে ওভার স্পিড থাকে 80-র ওপরে, তাহলে কিন্তু আপনাকে 1000 টাকা করে এখানে দিতে হবে, মানে ফাইন দিতে হবে। তো খুব সাবধানে জেনে বুঝে 80-র মধ্যেই চালাবেন। আমি মোটামুটি 80-র মধ্যেই যাচ্ছি। এখন কলকাতার দিক থেকে যারা আসে তারা অনেকেই এই রুট ধরে শিলিগুড়ির দিকেও যায়, তো অবশ্যই মাথায় রাখবেন এই রুটে সব থেকে বেস্ট পেট্রোল পাম্প হচ্ছে কিন্তু এইটা জিও। এটা ঠিক কাকিনাড়া ঢোকার কিছুটা আগেই পড়ে জিওর এই পেট্রোল পাম্পটা। খুব ভালো পেট্রোল, তো মিটারে কোনো সমস্যাও নেই, পেট্রোলের কোয়ালিটিও খুব ভালো। জিওর পেট্রোল বুঝতেই পাচ্ছেন, মোটামুটি অকটেন তো 91-92 তো থাকেই।
যখনই এই রুট দিয়ে যাবেন এই পেট্রোল পাম্পটা কনসিডার করতে পারেন ফুল ট্যাঙ্কি করার জন্য। খুব ভালো পেট্রোল পাম্পটা। আমি বেশিরভাগ ক্ষেত্রে যখনই এই রুট ধরে শিলিগুড়ি যাই বা যে কোনো দূরে যাই আমি এখান থেকে ফুয়েলিংটা করাই। আজকে যেহেতু 346 রেঞ্জ রয়েছে তাই আজকে আর ভরালাম না। ফেরার পথে যদি রেঞ্জটা কমে, কারণ আজকে মোটামুটি 200 কিলোমিটারের ওপর গাড়ি চালাবো, তখন ভরিয়ে নেব। সামনে এই কাকিনাড়া টোল প্লাজা। আচ্ছা, ওই সেদিনকে টোল নিয়ে একটা কথা বলছিলাম না, যে কোন টোলগুলোতে আপনার 3000 টাকার মানে বার্ষিক যে 15ই আগস্টের থেকে যে টোলটা চালু হচ্ছে, বার্ষিক 3000 টাকা টোল আপনাকে দিতে হবে, সেটা কিন্তু এই টোলগুলোতে। কী হলো ভাই, একটু আগে নাও। হ্যাঁ, 15ই আগস্ট থেকে যে টোলগুলো চালু হচ্ছে মানে অ্যানুয়াল যে ফাস্ট্যাগ যেটা 3000 টাকা করে, এইখানে কিন্তু সেই টোলের টাকা আপনাকে মানে দিতেই হবে। 3000 টাকার মধ্যে কিন্তু এটা হবে না, কারণ এইটা সম্পূর্ণ পিডব্লিউডি বা রাজ্য সরকার কর্তৃক মানে মেনটেন করা হয় বলে এগুলো হচ্ছে লোকাল টোল যেগুলো বলা হয়, মানে এটা ইনসাইড রাজ্য সরকারের অধীনস্থ। তো এইখানে কিন্তু আপনাকে ওই 3000 টাকার মধ্যে হবে না। এখানে আপনাকে নর্মাল টোল যেটা, সেই নর্মাল টোলই টাকা দিয়ে আপনাকে পেরোতে হবে। এইটা রয়েছে। তারপরে সেদিনকেও বলেছিলাম নবান্নতে আপনারা যেটা যান, নবান্নতে রয়েছে। তো এই সমস্ত জায়গাগুলো রয়েছে যেগুলোতে আপনাকে বার্ষিক টোল দিয়ে যেতে হবে। তো আজকে আমরা যে রাস্তা ধরে বর্ধমান মেমারির দিকে যাব, সেই রাস্তাটা হচ্ছে এখান থেকে কল্যাণী এক্সপ্রেস ধরে আমরা যাব মগরা। মগরা থেকে আমি যাব পান্ডুয়া, পান্ডুয়া থেকে শিমলিগড়, শিমলিগড় থেকে বইচি, বইচির পর মেমারি, রসুলপুর হয়ে আমার একটা গ্রামের ভেতরে ওই সাইডটা, তো ওই গ্রামের ভেতর দিয়েই আজকে যাব। এই রুটটা প্রচণ্ড সিনিক, স্পেশালি ওই মেমারির পর থেকে যখন মানে ডান দিকে আমি ঢুকে যাচ্ছি গ্রামের দিকে, ওই রুটটা তো দুর্দান্ত। চেষ্টা করব, আজকে ড্রোন নিয়ে এসেছি, যদি ভালো ভিউ পাই অবশ্যই ড্রোনে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দেখুন, ওই দেখুন, ওই দেখুন, এ মানে কিছু বলার নেই। তো এরকম রাস্তায় মোটামুটি 80-র মধ্যে যদি স্পিড রাখা যায়, যেটা রেখে চলেছি, তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন মানে KMPL এর কাটাটা কত ভালো মাইলেজ দিচ্ছে। 20.7, মোটামুটি 18-19 অ্যাভারেজ ধরেই চলে যাওয়া যায়, মানে ব্রেজা হাইওয়েতে মাইলেজ দেয়। 40,607 কিলোমিটার চালিয়ে ফেলেছি। গাড়িটাতে যেটা এখন একটু সমস্যা দিচ্ছে, সমস্যা বলবো না, মানে রোড নয়েজটা একটু বেড়ে গেছে। তো যাদের কাছে মানে এই সেগমেন্টের গাড়ি রয়েছে, বা নেক্সন বলুন, ভেনু বলুন, ক্রেটা বলুন, তাদেরও যারা মোটামুটি 10-20 হাজারের উপরে চালিয়ে ফেলেছে, তাদেরও কি সেম সমস্যা, মানে গাড়ির ইনসাইডে যে রোড নয়েজটা কি একটু বেড়ে গেছে? আমার গাড়ির ভেতরে মনে হচ্ছে যে আগে যে সাউন্ডটা একটু কম আসতো, এখন বাইরের একটু আওয়াজটা বেশি আসছে। সেটা আমরা ক্যামেরার মাধ্যমেও দেখেছি যে আগে যে সাউন্ডটা অতটা ঢুকতো না, কিন্তু এখন একটু রোড নয়েজটা বেড়ে গেছে। সেম সেগমেন্টের গাড়ি রয়েছে, তাদেরও কি সেম সমস্যা? তাদেরও কি কেবিন নয়েজটা একটু বেড়েছে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো দেখতে দেখতে কাপা মোড়ের কাছাকাছি চলে এসেছি। তো আমরা যারা শিলিগুড়ির দিকে যাই তারা কিন্তু বাঁদিকের রাস্তাটা নিয়ে নিই, মানে বাঁদিকে সার্ভিস রোডটা নিয়ে নিই। আজকে হচ্ছে 18 তারিখ, মানে জুলাই মাসের 18 তারিখ। তো জুলাই মাসের 18 তারিখে দাঁড়িয়েও ওপরে ব্রিজটা খুলেছে কি না আজকে ব্লগের মাধ্যমে জানতে পেরে যাবেন। ওপরে ব্রিজটা এখনও পাথর ফেলা, এই হচ্ছে এখনও পাথর ফেলা, মানে ওপরে ব্রিজটা এখনও চালু হয়নি। আজকে জুলাই মাসের 18 তারিখ 2025, এখনও এই ওপরের ব্রিজটা কিন্তু চালু হয়নি। জানি না আর কতদিন লাগবে চালু হতে। তাহলে এই সার্ভিস রোডটা ধরতে হয় না, একেবারে এই ওপর দিয়ে সোজা গিয়ে বড়জাগুলির মাঝখানে, পুরোটা তো যাবে না, মাঝ বরাবর গিয়ে রাস্তাটা শেষ হয়।
যারা পুরনো মানে এই রাস্তা দিয়ে চলাফেরা করতো তারা জানে যে এই রাস্তাটার কী অবস্থা ছিল। রাত্রেবেলা হলে তো মানে কেউ আসতেই চাইতো না এই রাস্তাটা, এতটাই ভয়াবহ হয়ে গেছে মানে ছিল। প্রচুর অ্যাক্সিডেন্ট হতো এই রাস্তাটাতে। বীজপুর থানা, এর দিক দিয়ে ডান দিকে গেলে মানে গয়েশপুরের দিকে চলে যায়, আর সোজা গেলে কল্যাণী। আমরা ঠিক গঙ্গা পার করার মুখে চলে এসেছি। এখানে একটা 10 টাকা করে নেওয়া হয় টোল চার্জেস নামে, ওই যে দেওয়া হয়। এখানে আবার ডবল চেকিংও করা হয় মানে এই টিকিটটা ওখানে যে আপনি দিয়ে এসছেন কি না, ওখানে গিয়ে আবার ডবল চেকিং হয়। এই দেখেন এখানে চেকিং হচ্ছে। টোল দিয়ে দিলাম। কে করছে? আইনুল হক, 18 জুলাই 2025, 10 টাকায়। ঈশ্বরগুপ্ত সেতু, সরি আমি নামটাই ভুলে গেছিলাম। এটাই হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু। আর এই হচ্ছে কাজের আপাতত আপডেট। এই যেখানে এরকম কাজ চলছে, বিশাল বড় একটা গাটার, এটা দিয়ে ব্রিজের যে স্ল্যাবসগুলো রয়েছে এগুলোকে নিয়ে যায় আর এর সাথে কানেক্টিং হয়। এই ব্রিজগুলো মানে আমি যতটা দেখেছি আর ইউএসএতে দেখেছিলাম, এরকম ক্যালিফোর্নিয়ার ওইদিকে, মানে আমি যাইনি যদিও, আমি ভিডিওতেই দেখেছিলাম যে সেম প্যাটার্নে এরকম ব্রিজ রয়েছে। তো বেশ ভালো, আশা করি হয়ে গেলে ভালোই লাগবে। এখনও যা অবস্থা মোটামুটি বছর দুয়েক তো লাগবেই। মানে বছর খানেকের আগে কোনো আশাই করা যাচ্ছে না যে এখানে ব্রিজ চালু হবে। অনেক কাজ বাকি, অনেক। শুধু এখনো ফুল স্ল্যাবই বানানো হয়নি, যে ওয়ালগুলো, যে কলমগুলো, তো সময় তো লাগবেই। এই 10 টাকারও ডবল চেকিং। এই আবার দেখছে। আমার দিকে তাকালো না, হাতে ক্যামেরা আছে বলে কি বললো না কিছু। এই যে টোলের পর আরেকটা টোল। সোজা এই ব্রিজের উপর দিয়ে উঠে গেলে বাদিকে চলে যাচ্ছে রাস্তাটা দিল্লি রোডের দিকে। বলো দাদা, বলছি কোটেশনটা কি পাঠাতে পেরেছো? বর্ধমান এখান থেকে 65 কিলোমিটার, ত্রিবেণী ডান দিকে চলে গেছে
4 কিলোমিটার এখান থেকে। তো আমরা এখন ওই ত্রিবেণী কোলা, আর এটা হচ্ছে মগরা। তো আমরা এখন মগরা রয়েছি, মগরা ঠিক বাজারের উপরে। এখানে প্রচণ্ড জ্যাম হয়, মানে একটু প্রচণ্ড বলবো না, মানে বেশ ওই সরু ব্রিজটা রয়েছে সামনে, ওই ব্রিজটার জন্য বেশ জ্যাম হয় এখানে। কিন্তু সকাল সকাল মানে ভোরবেলার দিকে আসলে এই যে জায়গাগুলো অনেক ফাঁকা থাকে, অনেক। এখান থেকে আর 65 কিলোমিটার গেলে মানে সোজা এই রাস্তা দিয়ে সোজা গেলে বর্ধমান। এই যে ডান হাতে রয়েছে মগরা থানা, এই যে এইটা হচ্ছে মগরা পুলিশ স্টেশন, মগরা পুলিশ স্টেশন। আস্তে আস্তে এগোই। এই যে মগরা ব্রিজের উপর দিয়ে উঠলাম। আজকে তো বর্ধমান যাচ্ছি, এরপরে বীরভূম যাওয়ার জন্য আমি এই রাস্তা ধরেই এখন আমি আর সেই ঘুরে দক্ষিণেশ্বর হয়ে যাই না, এই রাস্তাটা ধরেই এই মগরা ব্রিজ জাস্ট বাদিকে গিয়েই আমি, না এটার পরের ব্লগে বলবো। ওখানে ডান দিকে ধান ক্ষেত আর এরকম রাস্তা, এই রাস্তাটা দারুণ লাগে। মগরা কিছুটা অংশ আর পান্ডুয়ার কিছুটা অংশ মানে একটু জ্যাম পড়ে, কিন্তু বাদবাকি রাস্তাটা কিন্তু চরম সিনিক, হেভি লাগে এই রাস্তাটা গাড়ি চালাতে। একটু পরেই শিমলিগড় কালীবাড়ি আসবে, যদি সম্ভব হয় অবশ্যই মায়ের দর্শন করাবো। তো আমরা পান্ডুয়া চলে এলাম। এই রাস্তায় সব থেকে বেশি একটু জাম হয় এই পার্টিকুলার এই প্যাচটায়। মগরাতেও অতটা জাম হয় না যতটা এই জায়গাটা হয়। আজকে কিন্তু তুলনামূলকভাবে পুরোটাই ফাঁকা দেখছি, আজকে রাস্তা অনেক ফাঁকা। পান্ডুয়ার এই জায়গাটা বিশেষ করে জামটা বেশি হয়, কিন্তু সেই তুলনায় দেখলাম অনেকটাই ফাঁকা। 2-3 মিনিটের মধ্যে এই প্যাচটাকে কাটিয়ে চলে আসতে পারলাম। এখন আমরা বইচির দিকে এগোচ্ছি। তো আজকে যেহেতু আমি মেমারির একটা গ্রামে যাচ্ছি, তো অনেকেই বলতে পারে যে দাদা আপনি কেন NH2টা কেন ধরলেন না, ওই রাস্তাটা তো আরও ভালো বা কিছু। সবথেকে মানে মেইন কারণটা হচ্ছে আমার বাড়ির কাছে যেহেতু কল্যাণী এক্সপ্রেসওয়ে, আর কল্যাণী এক্সপ্রেসওয়ে এত ভালো করে দিয়েছে, তো আমার মনে হলো যে এই রাস্তাটা সামনে, ইভেন গুগলে এই রাস্তাটাই সাজেস্ট করছিল, এই রাস্তাটা ফাস্টও হবে, এই রাস্তাটা ভালো। কিন্তু এই রাস্তাটা ব্যক্তিগতভাবে আমার গাড়ি চালাতে বেশি ভালো লাগে, কারণ বর্ষাতে এমনিতেই গাছের পাতা একদম সবুজে ঘেরা, আর রাস্তা তো দুর্দান্ত সিনিক। আস্তে আস্তে আপনাদের দেখালাম কিছু কিছু প্যাচ, 1-2 প্যাচ ছাড়া মোটামুটি 90% রাস্তা এখানকার অসাধারণ। সবসময় 100% সময় দিয়ে ইউটিউব করা আমাদের পক্ষে সম্ভব নয়, হয়তো কোনো একদিন হবে, একটু বয়স টয়স হয়ে গেলে তখন ফুল টাইম ইউটিউবই করব, তখন শুধু বুড়ো আর বুড়ি ঘুরবো আর আপনাদের ভিডিও করে দেখাবো। তখন সোহানও অনেক বড় হয়ে যাবে, আর কিছুদিন পর হয়তো সোহানও বলবে আমি আর তোমাদের সাথে ঘুরতে বেরোবো না, তোমরা যাও, আমি আমার বন্ধুর সাথে ঘুরতে বেরোচ্ছি। জানি না, ওর জন্য হিমালয়ানটাও রেডি করে রেখেছি। ও যদি প্রথমে বাইকিং বা বাইকে করে যেতে চায়, যদিও অর্পিতা একটু ভয়ই পায়, আমার ওই সমস্ত ভয় নেই ভাই, ছেড়ে দিতে হবে। আমি বলেছি যে নিচে হিমালয়ানটা আছে, ওটাকে প্যানিয়ার্সগুলো লাগিয়ে নেবে, লাগিয়ে নিয়ে বেরিয়ে পড়বে। আর যেহেতু সোহানের একটা ঘোড়ার নেশা লেগে গেছে, ছোটোবেলা থেকে আমাদের সাথে প্রচণ্ড পরিমাণে ঘুরছে, তো ওর মধ্যে না মানে সেই জিনিসটা লক্ষ্য করছি যে ওরও মাস 2 হয়ে গেলে না, ও বলে চলো কোথা থেকে ঘুরে আসি, এই জিনিসটা ওর মধ্যেও লেগে গেছে। তো ভালো, ট্রাভেলিং তো অনেক কিছু শিখিয়েছে। আমি অনেকবার আমাদের ব্লগের মাধ্যমে বলেছি
যে ট্রাভেলিংয়ের মতন ভালো শিক্ষা বাচ্চাদের কিছু হতে পারে না। ট্রাভেলিং বাচ্চাদের অনেক কিছু শেখায়। ট্রাভেলিংয়ের মাধ্যমেও যেগুলো বইয়ের পাতায় পড়ছে সেগুলোকে সামনে দেখছে। ট্রাভেলিংয়ের মাধ্যমে যেগুলো বইয়ের পাতায় বইয়ের পাতায় পড়বে সেগুলো কিন্তু অলরেডি মানে সামনাসামনি গিয়ে দেখে নিয়েছে। তো এরকমও হয়েছে। বিভিন্ন ওয়েদারে নিজের শরীরকে খাপ খাইয়ে নেওয়া, তারপর হচ্ছে আরও কিছু নানান ধরনের বিকাশ, নানান ধরনের কথাবার্তার মধ্যে চেঞ্জেস, অনেক কিছু আমি সোহানের মধ্যে দেখেছি। তো ট্রাভেলিং বেস্ট বাচ্চাদের বড়দের সবার জন্য ট্রাভেলিং বেস্ট। এই হচ্ছে শিমলিগড় কালীবাড়ি। চলুন মায়ের একটু দর্শন করিয়ে দিই সবার। এই হচ্ছে মায়ের মন্দির, ওইখানে আমাদের গাড়ি রাখা আছে। শিমলিগড় কালীবাড়ি মায়ের দর্শনে করিয়ে দিলাম। এই হচ্ছে মায়ের মন্দির। জয় মা, জয় মা। মা গো, জয় মা, জয় মা, জয় মা। মায়ের ফুল রেখে দিলাম। তো মাকে দর্শন করিয়ে বেরিয়ে পড়লাম। আশা করি মায়ের দর্শন করাতে পেরেছি আপনাদের। তো কমেন্টে অবশ্যই জয় মা লিখে দিন। জয় মা। তো এখান থেকে মেমারি আর 14 কিলোমিটার, বর্ধমান এখান থেকে 30 কিলোমিটারের মতন দেখালো, আর দুর্গাপুর এখান থেকে 110 কিলোমিটার। তো এই রাস্তাটা ধরতেই পারেন, মানে আমি বলছি না যে একেবারে ধরা যাবে না, রাস্তাটা বেশ ভালো। হয়তো ওই দিকে গেলে একটু কম সময় লাগবে, এই দিকে গেলে হয়তো আধা ঘন্টা একটু বেশি সময় লাগবে। এই রাস্তার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই রাস্তাতে টোল পাবেন না। আর 2 নম্বর হচ্ছে এই রাস্তায় যদি সিনিক মানে রাস্তা ঘুরতে ঘুরতে যদি আপনার এই নেচার ভালো লাগে, তাহলে এই রাস্তা আপনাকে নিরাশ করবে না। তো অফুরন্ত সবুজ, রাস্তার কোয়ালিটিও ভালো। এই যে সামনে আমরা বইচির দিকে গিয়ে চলেছি। এই যে সামনেই হচ্ছে এটা বইচি মোড়। এই জায়গাটার নাম হচ্ছে বইচি। আপনি বাদিক দিয়ে গেলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কানেক্ট করতে পারেন। এই যে বাদিকটা যে চলে গেল, এখানে আপনি দুর্গাপুর এক্সপ্রেস। আর একটা ভালো সুবিধা রয়েছে, এই রাস্তায় কিন্তু অফুরন্ত পেট্রোল পাম্প রয়েছে, প্রচুর পেট্রোল পাম্প এখানে। তো পেট্রোল পাম্পেরও কোনো সমস্যা নেই। সামনে পানাগড়, বর্ধমান, দুর্গাপুর। পানাগড় 83, বর্ধমান 34, আর দুর্গাপুরটা মানে 102 কিলোমিটার। তো এই রাস্তা দিয়ে আরামসে পানাগড়, দুর্গাপুর, বর্ধমান তো এটা পড়েই গেছে প্রায়, কারণ মেমারিতে প্রায় ঢুকে গেছি। আর 7.8 কিলোমিটার গেলেই মেমারি পড়ে যাবে। তো অসাধারণ রাস্তা। শুধু না ক্যামেরা চারিদিকে তুলতে পারছি না, মাঝে মাঝে এত ভালো লাগছে। ট্রাক্টর চলছে, নতুন ধানের বীজ মানে লাগানো হচ্ছে। সোহান থাকলে ভালো হতো, ওকে একটু দেখাতাম। ও যদিও ওগুলো দেখেছে। এই যে এখানে ধানের নতুন চারা লাগানো হয়েছে একদম। কিছুদিন পর পুরো মাঠ সবুজ আর সবুজ। মানে রথ দেখায় কলা বেচা দুটোই হয়, কাজের কাজও হয়, আবার একটা ছোট্টখাট্টো মানে সোলো আউটিং হয়ে যায়। এটা আজকে আমার একটা দারুণ একটা সোলো আউটিং। এই পথ দিয়ে যদি আপনি পালশিট দিকে যেতে চান, পালশিট মানে শক্তিগড় পালশিটের দিকে, আর NH2 ধরতে চান, আপনাকে 3টে রেলগেট পার হতে হবে। আর অধিকাংশ সময় এই রেলগেটগুলো খোলাই থাকে, মানে খুব চাপ নেই যে রেলগেটগুলো সেই তালিত রেলগেটের মতন বিশাল জাম পড়ে, এমন কিছু নয়। রেলগেটগুলো অধিকাংশ সময় খোলাই থাকে। এই রেলগেটটা হচ্ছে রসুলপুর রেলগেট। রসুলপুর কিছুটা এগিয়েই পালশিট পড়ে যাচ্ছে। যত সামনের দিকে যাব রাস্তা তত সরু হতে থাকবে, আর তত গ্রিনারি বাড়তে থাকবে।
দারুণ লাগছে, সত্যি কথা বলছি, এরকম জায়গায় গাড়ি চালিয়ে যা লাগছে না। যাই হোক, আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই ব্লগটা শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে একটা দুর্দান্ত রোড ট্রিপের ব্লগ নিয়ে। টিল দেন, বাই।